তাকে বলা হয় স্টারদের স্টার। বিগ স্ক্রিনে নায়িকাদের তিনিই শেষ কথা। এই ৬১ বছরেও তিনি বলেন, বয়স আমাকে ভয় দেখায় না, আমি আর ২০ বছরের নই, কিন্তু এখনো আমি পুরোপুরি জীবনের স্বাদ নিচ্ছি। আবার কখনো তিনি বলেন, জীবনটা জটিল করার দরকার নেই, ভালো খাও, ভালোবাসো আর হাসো। ইয়েস, আজ আমরা জানবো মনিকা বেলুচ্চির উঠে আসার অজানা গল্প। মনিকা বড় হয়েছিলেন ইতালির ছোট্ট শহর সিটা ডি কাস্তলোতে। মাত্র ১৩ বছর বয়সে এক লোকাল ফটোগ্রাফার তার ছবি তুলে একটা ফ্যাশন ম্যাগাজিনে পাবলিশ করে দেয়। ব্যাস, ওখান থেকেই তার মডেলিং জার্নি শুরু। ১৬ বছর বয়সেই তিনি ইতালির বড় বড় ফ্যাশন হাউসের সাথে কাজ করতে শুরু করেন। মজার ব্যাপার হচ্ছে, মনিকা কিন্তু ছোটবেলায় আইনজীবী হতে চাইতেন। এমনকি ইতালির বিখ্যাত পারুজা ইউনিভার্সিটিতে তিনি ল পড়তে শুরুও করেছিলেন। কিন্তু তার ফ্যামিলির অবস্থা খুব ভালো ছিল না, তাই পড়াশোনার খরচ চালানোর জন্যই তিনি মডেলিং শুরু করেছিলেন। আর তার লুক এতটাই কিলার ছিল, মাই গড, ফ্যাশন দুনিয়া তাকে দেখে জাস্ট পাগল হয়ে যায়। মনিকা বুঝতে পারেন কোর্টে দাঁড়িয়ে তিনি আর কতই বা ইনকাম করতে পারবেন, তাই আইনের বই ফেলে তিনি সোজা চলে যান মিলান, প্যারিস আর নিউ ইয়র্কের র্যাম্পে। এরপর এলিট মডেল ম্যানেজমেন্টের সাথে চুক্তি, আর তারপর ডলচে অ্যান্ড গাবানা, ডিওর, ভোগ সব জায়গায় তার একটানা দাপট। লেডি সুপারস্টারদের পার্সোনাল লাইফ কখনো সুখের হয় না, মনিকারও তাই হয়েছে। আর তার প্রথম বিয়ে ছিল ইটালিয়ান ফটোগ্রাফার ক্লাউডিও কার্লোস বাসোর সাথে, কিন্তু এই লাভ স্টোরি মাত্র ১৮ মাস টিকেছিল। এরপর ১৯৯৬ সালে দ্য অ্যাপার্টমেন্ট ফিল্মের সেটে ফ্রেঞ্চ অভিনেতা ভিনসেন্ট ক্যাসেলের সাথে তার আলাপ। এই প্রেমটা বেশ লম্বাই চলছিল। ১৯৯৯ সালে তারা বিয়েও করে ফেলে। তাদের দুটো মেয়ে দেবা আর লিওনি। যদিও ২০১৩-তে তারা আলাদা হয়ে যায়, তবুও মেয়েদের জন্য তারা এখনো বেশ ফ্রেন্ডলি আছে। কিন্তু মনিকা তার ন্যাচারাল বিউটির জন্য ফেমাস। তিনি আসলে মেকআপ খুব কমই ইউজ করেন, কিন্তু একবার এক ফটোশুটে ভুল করে মেকআপ ম্যান তাকে এমন একটা লিপস্টিক লাগিয়ে ফেলেছিল যেটা তার মুখে একদমই মানায়নি। আর সেটা দেখে তিনি হাসতে হাসতে বলেছিলেন, আমি কি সার্কাসের ক্লাউন নাকি? পিৎজার জন্য মনিকার অনেক পাগলামি আছে। একবার এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন, তিনি ইটালিয়ান পিৎজার এত বড় ফ্যান যে প্রায় শুটিং সেটে পিৎজা অর্ডার করে ফেলেন। এমনকি হাই ফ্যাশন ফটোশুটের ব্রেকেও তিনি পিৎজার টুকরো হাতে নিয়ে ঘুরে বেড়ান। মনিকা কিন্তু বেশ কয়েকটা ভাষা বলতে পারেন, ওকে, তার মধ্যে ইটালিয়ান, ফ্রেঞ্চ আর ইংরেজিতে তিনি বেশ ফ্লুয়েন্ট। এছাড়া স্প্যানিশ আর পর্তুগিজও তিনি বেশ ভালো পারেন। এতগুলো ভাষা জানেন বলেই হলিউড বা ইউরোপ সব জায়গায় তিনি দারুণ ফিট ইন করে যান। ট্রু, মনিকা তার দুই মেয়ে দেবা আর লিওনিকে নিয়ে খুব প্রোটেক্টিভ। তিনি সব সময় বলেন, মা হওয়াটা তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। তার মেয়েরা